এত গরম পড়েছে যে প্রতিদিন কিছু না কিছু শরবত বা ঠান্ডা জাতীয় খাওয়া যায়। তাই আজকে বানাবো বেলের শরবত। 2-3টা বাড়ি থেকে আনছিলাম, একটা নষ্ট হয়ে গেছে, আর এটা নষ্ট হওয়ার আগে খেয়ে ফেলতে হবে। বেশি কিছু দেইনি, শুধু সামান্য চিনি দিয়েই করেছি। ওর আবার এই শরবত খেতে ভালো লাগে না, তাই একাকেই খেতে হলো। চলুন এবার মাছটা কেমন আছে দেখাই আপনাদের। কালকের ওই ট্রিটমেন্ট দেওয়ার ফলে আগের থেকে অনেক সুস্থ হয়েছে। দেখুন কিভাবে আর ছটপট করছে তার সাথীদের সঙ্গে থাকার জন্য। একদিন ওকে আলাদাভাবে রেখেছি তো, আর ওর একা থাকতে ভালো লাগছে না। ওকে আর একটু পরে ছাড়বো, তার আগে স্নান টান করে সবজিগুলো কেটে রেখে দিই, না হলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। আর এত গরম, আর যত দুপুর হবে রান্না করতে আরও কষ্ট হবে। এত গরমে রান্না করা যে কি কষ্টকর তা আমরাই জানি। আমার বাবা মা কিছুদিন আগে আমাদের কাছে এসেছিল ডাক্তার দেখ, তারা অনেক জিনিস এনেছে, তো এই মোচাটাও এনেছে এবং এটা ছাড়াতে আমি জানি না, তাই মা সুন্দর করে ছাড়িয়ে দিই। এভাবে কুচি কুচি করে কেটে নেব, আর আলুও এভাবে কাটবো। আলু পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নেব। কোচানো মোচাতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার সব সবজি কাটাকাটি হয়ে গেছে, এবার চলুন দেখাই জেব্রাটা নিয়েও ওর সাথীদের সঙ্গে ছাড়ার পর কি হয়। এই জলটা আর ফেলবো না, কারণ এই জলটাতে ওষুধ দেওয়া আছে। দুটি অ্যাকোয়ারিয়ামে ঢেলে দেব। বড় ট্যাঙ্কটিতে ঢালার পর গোলফিশের ট্যাঙ্কটিতেও ঢেলে নিচ্ছি। ও এত ছটপট করছে যে গোলফিশের ট্যাঙ্কটিতেই পড়ে গেছে, ওকে এবার ওঠাতে হবে। এই ছাঁকনিটা দিয়েও তোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না, শুধু ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। এই ছাঁকনিটাও নিজে বানিয়েছে, একটা পাতলা তারকে 4 কোনা করে বাঁকিয়ে কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। গোল করে ছাঁকনির মতো করে বানাবেন না, কারণ ট্যাঙ্কের কোনাতে মাছগুলি থেকে যায়, আর গোল ছাঁকনিগুলো ওখানে পৌঁছায় না। আর ওকে ছেড়ে দেওয়ার পর ওর কি আনন্দ আছে, ওই যে দেখুন তার ঘরে সে পৌঁছে গেছে আর সুস্থও আছে। তাহলে ওষুধগুলোর কেমন কাজ দিয়েছে ভাবুন। ওই ঔষধগুলো দিয়ে ও ট্যাঙ্ক পরিষ্কার করে নজরে রাখলে হয় জেব্রাডেনিওটা মারা যেত না। তাই যে কোনো জিনিস যত্ন না নিলে কোনো জিনিসই ভালো থাকে না। তাই আপনারা 7 দিন অন্তর অন্তর ট্যাঙ্কটাকে পরিষ্কার করবেন, ওই ওষুধের ট্রিটমেন্টগুলোও দেবেন। আমরা কোন টাইমে খাওয়াই কদানা করে দিই পরের কোনো একটা ভিডিওতে জানিয়ে। আজকের পটলের তরকারিটা কিন্তু অন্যরকম ভাবে বানাচ্ছি। পটল থেকে জল ছেড়ে দেয় বলে পটলেরও ঝোল খেতে চায় না, গ্রেভি বানাতে হবে। গ্রেভির জন্য কাঁচা পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি, আর একটা জিনিস পেস্ট করেছি, তাতে ছিল সামান্য তিল ও পোস্ত, চালমগজ। মোচার তো সব সরঞ্জাম কমপ্লিট, কিন্তু বানাতে যায়, তাই দিদিকে ফোন করে সব প্রসেসটুকু জেনে নিয়ে বানাতে লেগে গেল। ও বলল ঝোলের মতো মশলা দিতে হবে, না হলে টেস্ট ভালো হবে না। আর আমার বর তো মোচার তরকারি খায় না, এভাবে বানিয়ে দেখি ও খায় নাকি। না খেলে আমি একাই খাবো। জানেন, আমরা দুজনে খুব বিপরীত। আমি শান্তশিষ্ট, ও আবার খুব রাগী। আমি একটু সাদাসিধে খেতে পছন্দ করি, ও আবার ঝোল ঝাল পছন্দ করে। তাই আমার পছন্দের খাবার ও খাওয়ার চেষ্টা করে, আমি ওর পছন্দের খাবার খাওয়ার চেষ্টা করি। আজ যেই বলেছি রেস্টুরেন্টের মতো পটলের তরকারি বানাচ্ছি, সেই ও বারবার রান্নাঘরে বলে না, বরের মন জয় করার উপায় হলো ভালো ভালো খাবার রান্না করে খাওয়ানো। রান্না করতে করতে এত গরম লাগছে যে বারবার মাটির কলসির ওই ঠান্ডা জলটা খেতে ইচ্ছা করছে। মাটির কলসির জলের অনেক গুণ আছে, তার একটা ভিডিও আমার ডেইলি ব্লগ প্লেলিস্টে দেওয়া আছে, দেখে আসতে পারেন। ওই ভিডিওটা দেখলে অনেক কিছুই জানতে পারবেন। ওর ডিম তো খুবই পছন্দ, তাই ডিমের পোচ বানিয়ে নিচ্ছে। এত গরমে রান্না করতে করতে আমি পুরো ঘেমে গেছি, তাই ওর ডিম ভাজার ফাঁকে একটুক্ষণ ঘাম জড়িয়ে আবার স্নান করে নিলাম। ঘাম গায়ে কিন্তু স্নান করবেন না, ঠান্ডা লেগে যায় বা ঘামাচি হওয়ার প্রবণতা বেড়ে যায়। এবার খেতে হবে। ও আমার আগে খেতে বসে গেছে। এত ভালো তরকারি ছাড়া যায়, কিন্তু ভালো রান্নার প্রশংসাও করবেন। আবার দেখুন ডিমটাও নিয়ে নিল। অবশ্য আমি ডিম খাবো না বলেছিলাম, তাও ভালোবেসে একটু দিয়ে দিই। কেমন হয়েছে তরকারিটা? দারুণ হয়েছে, দারুণ। মোচার তরকারিটা পুরো দারুণ হয়েছে। এভাবে রান্না করবেন, টেস্টি হবে। আজ রাত্রে অসম্ভব গরম লাগছে। আলু ভাতে ভাত করেছি, কিন্তু জল ঢেলে খেয়েছি। পান্তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু মাখা, দারুণ। এই গরমে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।